22 মাঘ 1430, 22 মাঘ 6 ফেব্রুয়ারি মঙ্গলবার, ষটতিলা একাদশী, কৃষ্ণা বা ষটতিলা একাদশী। আর শ্রীপতি পূজা করবেন 10টার মধ্যে পারণ। শ্রী হরিকে তরল চন্দন লেপন চামর ব্যঞ্জন করা যাবে। আর এই একাদশীটি ষটতিলা নামে পরিচিত, তাই আমরা পবিত্র সেই ষটতিলা একাদশীটি আমরা আস্বাদন করব। আর এই ষটতিলা একাদশী যে কি গুণ, কেন ষটতিলা বলা হলো, আর যারা এখনো একাদশী করছে, যারা একাদশী করো নাই, কেন একাদশী করব, একাদশী করলে কি লাভ হবে, একাদশীর মূল মহিমা কি, তাই যে একাদশীর বার্তা থেকে একাদশীর মা বাবাকে, একাদশী থেকে আমরা কি উপকার পাব, তাই একাদশীটি ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিজস্ব একটি আবেদন যে হে জগতের মানুষ, তোমরা এত ব্রত করার দরকার নেই, যদি একাদশীটা করো না তাতে সমস্ত ব্রতের ফল দেওয়া আছে। তাই চৈতন্য মহাপ্রভু পর্যন্ত ছোট্টবেলা জগদানন্দ পণ্ডিতের বাড়িতে একাদশী পালনে অভিনয় করে কান্না করেছিল, এমন কেঁদেছিল, কেউ বলছে ব্যাগড়া ধরছে। ব্যাগড়া বলতে কি, ভূত ধরেছে, যার নাম করলে ভূত পালায় তাকে নাকি ভূত ধরছে। ভগবান চৈতন্য মহাপ্রভু ছোট্টবেলা লীলাতে বললেন, আমাকে ভূত বা কোনো ব্যাগড়া ধরে নাই, আমি জগদানন্দ পণ্ডিতের বাড়ি যাব, যদি একাদশীর প্রসাদ পাও তাহলে আমি নিজে হাঁটিয়া বেড়াও। তাহলে দুলা মাখছে কিন্তু চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান, যিনি আকাশের উড়ন্ত পাখি ধরতে চায়, আকাশের চাঁদ ধরতে চায়, তার এ ব্যাগড়াতে তার আত্মীয় স্বজন বলল ওকে ভূত ধরেছে। আর তখন ভগবান বললেন, তোমরা জানো না আমি কোথায় যাওয়ার জন্য কাঁদছিলাম, তাই জগদানন্দ পণ্ডিতের বাড়িতে একাদশী বাসর হচ্ছে, আমি ওখানে যাব। তা থেকে বোঝা যায় জগৎকে একাদশী করার জন্য তিনি এই লীলা করছেন। কারণ ভগবানের একাদশী ব্রত নেই, ভগবান হলো স্বতন্ত্র, তাকে একাদশী ব্রত করার কোনো প্রয়োজন নেই। কি তাহলে একাদশী ব্রত ভক্তের, আর তার জন্য ভগবান নিজে আপনে আচরি ধর্ম অপরে শেখায়। কি নিজে না আচরণ করলে কি আর শেখানো যায়? তাই এই ষটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগতের নাথ, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি বা ফল, আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিখ্যাত। তাই এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেছিলেন। এই দালব্য ঋষিকে এক সময় ধ্যানে বসেছিলেন দালব্য ঋষি, আর স্বর্গের গন্ধর্ব হুনামা রাজা, গন্ধর্বরাজ হুনামা ওই দালব্য ঋষিকে তার চরণে ধরে টেনে নিয়ে যায়। আর তখনই দালব্য ঋষি অভিশাপ দেয়, রে রে রে, তোর কি কুমির হবার স্বাদ হলো রে? আর সেই কুমির অষ্টম স্কন্ধে ভাগবতের গজেন্দ্র মোক্ষম চরিত্রে সেই কুমির হাতিটাকে ধরেছিল, ওই হলো দালব্য ঋষির অভিশাপ প্রাপ্ত গন্ধর্বরাজ হুনামা। তাই সেই দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করছেন, মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা পাপ
গোহত্যা পাপ, অন্যের সম্পদ হরণ করা পাপ। তাই আদি নানা রকম পাপ দ্বারায় নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় এমন কোনো যথাযথভাবে আমাকে উপদেশ করুন, অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যম, এমন কোনো ব্রতের মাধ্যম যদি তাদের পাপ থেকে উদ্ধার করে কোনো উপায় থাকে তবে তা বলুন। তাহলে গোহত্যা, চুরি, নানা রকম উপসর্গ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋষি পুলস্ত দালব্য ঋষির প্রশ্নের উত্তরে বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূজা অর্পণ করবে। পূজাতে কোনো বিঘ্ন করলে, কৃষ্ণ নাম স্মরণ করলে বিঘ্ন পালিয়ে যাবে। পূজার সময় অনেক বিঘ্ন ঘটতে পারে, কিন্তু কৃষ্ণ নামের দ্বারায় বিঘ্নটা পালিয়ে যাবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করবে। আর সেই নৈবেদ্যটিকে যথাসাধ্য ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। মন্ত্র, মন্ত্র ভক্তিটাই মন্ত্র, তবু এখানে মন্ত্র একটি ব্যাখ্যা করা আছে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তু মম ম গতিনাং গতির্ভব। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তু ম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল পূর্ণ করস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল দান করা কর্তব্য। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ, তাই এই তিল দান করবে। এই শটতিলা, হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হবে তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারায় স্নান, তিল শরীরে ধারণ, তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এর জন্য এই একাদশীর নাম শটতিলা বলা হয়ে গেছে। শট মানে 6, ভগবান যেমন ষড় ঐশ্বর্য, এই ষড় ঐশ্বর্যের মধ্যে প্রথম ঐশ্বর্য সারা ব্রহ্মাণ্ড, দ্বিতীয় ঐশ্বর্য বীজ, তৃতীয় ঐশ্বর্য শ্রী, চতুর্থ ঐশ্বর্য যশ, পঞ্চম ঐশ্বর্য জ্ঞান, ষষ্ঠ ঐশ্বর্য বৈরাগ্য। তাই ভগবানের এই ঐশ্বর্যগুলো নিয়ে ভাবনা উচিত, কারণ সারা ব্রহ্মাণ্ডটাই তার, আমরা তার জায়গায় বসে আছি। তাই পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ, দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করতেন, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। ভগবান চিন্তা করলেন, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কোনোদিন অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে ওর সামনে গেলাম। ভিক্ষাং দেহি। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও।
তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটা মাটির ঢেলা নিক্ষেপ করলো। কি করলো? তারপর আমি সেখান থেকে চলে গেলাম। তাহলে আজকে ভগবান কেমন বেশে আসে দেখো, যে আমাকে ভজনা করে তার চিন্তা আমি করি। তার মানে কি, ও কিভাবে ভালো থাকবে স্বর্গে গিয়ে তার চিন্তা আমাকেই করতে হবে, কারণ আমাকে ভজনা করছে। কিন্তু ও তো কাউকে অন্নদান করেনি, তার জন্য ওর কাছে আমি এক মুষ্টি অন্ন চেয়ে নিয়ে অন্নদানের এই দানেন দুর্গতি খণ্ডনম, অন্নদানে যে ওর অন্ন ওর কাছে ঘুরে যাবে সেটা আমি বুঝিয়ে দেব। তাই ও দিল মাটির চালা। ও তাহলে পরে বুঝবে যে মাটির চালা দেওয়ার কি গুণ। কি, ভগবান বাঁকা হাসি দিয়ে চলে গেলেন। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু সে, হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে ভগবানের কাছে প্রার্থনা করলো, হে ভগবান, আমি ব্রত কিচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই খাদ্য দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা পর্যন্ত তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা কেউ এই শততিলা ব্রতের ফল প্রদান করে তবেই তুমি দরজা খুলবে, কারণ তাতে তোমার এই পুণ্যের ফলে তোমার যত দোষ ছিল মুক্ত হয়ে তোমার ঘরে তুমি যে মাটির চালা টালা দিয়েছিল সেই অপরাধগুলো মুক্ত হয়ে গিয়ে তোমার ঘরে সব খাদ্য বস্তু এসে যাবে। একাদশীর ব্রতের মহিমা। তাই এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো, আর যথাসাধ্য ভগবানের দৈববাণী হিসাবে শততিলা ব্রতের ফল চাইলেন। বলে, তোমাদের মধ্যে কোনো দেবী যদি শততিলা ব্রতের ফল আমাকে দান করে তাহলে আমি কিন্তু দরজা খুলবো, নচেত নয়। তখনই দেবীগণ শততিলা ব্রতের ফল মানসিক দান করলেন, যে এই একাদশী ব্রতের ফল আমি মর্তভূমির মানবীকে দান করলাম। কথাটার মধ্যে কত যুক্তি! কারণ আজকে আমরা জানি না যে ভগবানকে কেউ সেবা দিতে পারবে কিনা। পৃথিবীতে যতজন আছে ভগবানকে সেবা দেওয়ার অধিকারী ও দিতে পারবে। কিভাবে? খুব গরিব যদি হয়, তার যদি কিছু না থাকে, সে মানসিক সেবা দিতে পারবে। রোজ তুমি 10,000 বৈষ্ণব সেবা দাও, রোজ 50টা বৈষ্ণব সেবা দাও, রোজ 5টা বৈষ্ণব সেবা দাও, তার 1 ঘন্টা লাগবে আয়োজন করতে মনে মনে। তুমি যে 10,000 বৈষ্ণব সেবা দেবে, 10,000 বৈষ্ণব সেবা দেওয়ার জন্য তোমাকে কমপক্ষে 30টা উনান খুলতে হবে। একটা একটা করে মনে মনে উনান খুলে যেতে হবে, লোক লাগাতে হবে, কতজন রান্না করবে, কতজন রান্নার উপযোগী হবে, সমস্ত মনে মনে যারা সত্যি উপযোগী সেই ধ্যানের দ্বারায় মনে জ্ঞানের দ্বারায় তাকে নিমন্ত্রণ করতে হবে মনে মনে। তারপরে বাজার হাট উপরে চান্দুয়া থেকে শুরু করে ব্যবস্থা সব মনে মনে করতে হবে, নীরবে একটা নিভৃত জায়গায়। তুমি 500 ভক্ত সেবা দেবে কি 5 জন সেবা দেবে, প্রত্যেকটা বস্তুকে হিসাব করে কাকে কাকে সেবা দিবে তোমাকে মনে মনে তার দরকে যেতে হবে, গুরুদেবকে ডাকতে হবে, মনে মনে গুরুদেবকে ডাকতে হবে। সব কিছু মনে মনে প্রত্যেকের পঙ্খুনা ভাবে যদি তুমি এই মানসিক সেবার আয়োজন করো, এটাকে 1টা ঘন্টা সময় লাগবে নিবৃত্তিতে। ওর মধ্যে চঞ্চলতা থাকলে হবে না। তাহলে মানসিক সেবা, মনে দুঃখে, হে ভগবান আমার তো কিছু নেই, আমি এই মানসিক সেবা দান করছি। ভগবানকে নৈবেদ্য নিবেদন করতে হবে মানসিক সেবাতে। তারপরেও তুমি সেই মন থেকে চোখ খুলে তোমার মানসিক সেবা পূর্ণ হলে সবাই প্রসাদ পেয়ে আনন্দ হয়ে বাড়ি যাচ্ছে, তাদের সেই যাওয়ার সময় তোমার মনটাকে
পবিত্রতা বা জানতে হবে। আজকে মানসিক সেবা দিতে পেরেছি, কাউকে বলা যাবে না। আবার তুমি যে মানসিক সেবা দেবে ওটাও আবার কাউকে বলা যাবে না, কেন? বলতে গেলে সেবা নষ্ট হয়ে যাবে। কি? ওটাও তোমার গোপন। তাহলে আজকে আমরা কতটুকু জানি ভগবান সব সময় আমাদের সেবা দেয়, আমরা পারিনি। তাই এখানে বলছে যখন ভগবান এইভাবে সেই দরজা খোলার কথা বলেছিলেন, দেবপত্নীরা তাদের একাদশীর ব্রত দান করেছিল, সেটা ছিল শততিলা ব্রতের ফল। পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন, জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। মুখে বলতে হবে, আমার শততিলা ব্রতের ফল তোমার উদ্দেশ্যে প্রদান করলাম। ওই কথায় হয়ে গেল এদিক ওদিক। দেখলে তো, যখন প্রদান করেছিল তখনই সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হয়ে এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। আর দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হয়েছিলেন যে মর্ত্যলোকের মানবীও এত সুন্দর হয়, শুধু একাদশীর ব্রতের মহিমা। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ দোষ অকর্তব্য। বিত্ত বিত্ত স্বার্থ দোষ, তার মানে তোমার আছে তুমি করবে না, এটাকে বলছে বিত্ত স্বার্থ দোষ। নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। আর শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। ভগবানের প্রিয় বৃক্ষ তুলসী বৃক্ষ, ভগবানের প্রিয় মাস কার্তিক মাস, ভগবানের প্রিয় ব্রত একাদশী ব্রত। তাহলে আজকে আমরা সেই একাদশীর ব্রত মাধ্যমে আসছে 22শে মাঘ 1430 2024 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার শততিলা একাদশী। আর পরের দিন রাত সকাল থেকে বেলা 10টার মধ্যে পারণ। পরের দিন সকাল থেকে বেলা 10টার মধ্যে পারণ। বলো, শততিলা একাদশী তিথি কি? শততিলা একাদশী তিথি কি? দূরে ও কাছে সকল শ্রোতা বন্ধু কি? আজকের আনন্দ কি? উপস্থিত ভক্তমণ্ডলী কি? রাধা রমনজির মন্দির কি? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো রাধা রমনজিকে খুশি করো।